দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আল কারিয়া মহাপ্রলয়, মাল কারিয়া মহাপ্রলয় কি, ওয়ামা আদরাকা মাল কারিয়া, তোমরা কি জানো মহাপ্রলয় কি? মহতরম দোস্তর বুজুর্গগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে জবাবে বলতেছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, যেদিন সমস্ত ইনসানগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। মহতরম দোস্তর বুজুর্গগণ, আমরা সাধারণত দেখতে পাই যখন আমরা বাল্ব জ্বালাই, বাল্বের মধ্যে আমরা দেখতে পাই ছোট ছোট পোকাগুলো এসে টাস টাস করে জমিনে পড়ে যায়। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহের মধ্যে ফুৎকার মারবেন, তখন এই সমস্ত মানুষগুলো পোকার মতো ছিটকে ছিটকে পড়বে। মহতরম দোস্তর বুজুর্গগণ, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াতাকুনুল জিবালু কালিহিল মানফুশ, সেদিন পাহাড় পর্বতগুলো বিশাল বিশাল মটরগুলো সমস্ত ফালা ফালা হয়ে যাবে। সেদিন এমন পরিস্থিতি হয়ে যাবে, আল্লাহ তাআলা তার পরের আয়াতে বলতেছেন, তারা অন্য জায়গায় বলতেছেন ইযা সামাউন ফাতারাত, সেদিন আসমান ভেঙে টুকরা টুকরা হয়ে জমিনে পড়ে যাবে। ওয়া ইযাল কাওয়াকিবু তাতারাত, নক্ষত্রগুলো তারাগুলো খসে খসে জমিনে পড়ে যাবে। মহতরম দোস্তর বুজুর্গগণ, আপনি একটু চিন্তা করেন সেই সময় পরিস্থিতি কেমন হয়ে যাবে। মহতরম দোস্তর বুজুর্গগণ, আল্লাহ তাআলা পবিত্র কালামে বলতেছেন ফাইদা বারিকাল বাসার, যেদিন মানুষের চক্ষু স্থির হয়ে যাবে। ওয়া খাসাবাল কমার, চন্দ্র আলোহীন হয়ে যাবে, চন্দ্র আলো হেরে ফেলবে। ওয়া জুমিআ শামসু ওয়াল কামার, চন্দ্র এবং সূর্যকে একত্রিত করা হবে। মহতরম দোস্তর বুজুর্গগণ, আল্লাহ তাআলা সেদিন বলতেছেন ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার, সেদিন মানুষগুলো বলবে আজকে কোথায় যাব, পলানের জায়গা কোথায়? মহতরম দোস্তর বুজুর্গগণ, আল্লাহ বলতেছেন কাল্লা লা ওয়াজার, পলানের কোন জায়গা নাই।